পাকিস্তান থেকে আমরা কেন স্বাধীন হলাম? স্বাধীনতার অর্ধ শতাব্দী পরে বাংলাদেশেরই কিছু মানুষের কণ্ঠে এমন আক্ষেপ বা প্রশ্ন শোনা যায়। তাদের জন্য সবচেয়ে বড় মনস্তাত্ত্বিক থেরাপি হতে পারে বর্তমান বেলুচিস্তান। ভৌগোলিকভাবে পাকিস্তানের বৃহত্তম প্রদেশ হওয়া সত্ত্বেও দশকের পর দশক ধরে চলা রাষ্ট্রীয় অবহেলা, উর্দুর আগ্রাসন, প্রাকৃতিক সম্পদের নির্মম লুণ্ঠন আর গুম হত্যার রক্তহিম করা পরিসংখ্যান যেন ৭১-এর পূর্ববঙ্গকেই বারবার মনে করিয়ে দিচ্ছে। সম্প্রতি অসমর্থিত কিছু সূত্রে বেলুচিস্তানের স্বাধীনতা ঘোষণা, নিজস্ব পতাকা ও মুদ্রার চালুর খবর দক্ষিণ এশিয়ার সংবাদ মাধ্যমে আলোড়ন সৃষ্টি করেছে। পারমাণবিক শক্তিধর পাকিস্তানের করাল গ্রাস থেকে বেলুচিস্তানের এই মুক্তির আকাঙ্ক্ষা আসলে ৫৫ বছর আগে বাংলার মানুষের স্বাধীনতা সংগ্রামেরই এক জীবন্ত পুনর্মঞ্চায়ন। নতুন প্রজন্মের একটি অংশের কাছে চাক্ষুষ স্মৃতির অভাবে বাংলাদেশের স্বাধীনতার প্রেক্ষাপটে আজ অদেখা ইতিহাস। এই সুযোগে অনেকের মস্তিষ্কে পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতা নিয়ে চক্রান্তের বীজ বোনা হয়েছে। এই ইতিহাস বিস্তৃত জনগোষ্ঠীর জন্য বেলুচিস্তানের বর্তমান পরিস্থিতি একটি বাস্তব উদাহরণ। হিউম্যান রাইটস কাউন্সিল অব HRCB'র তথ্য মতে ২০২৬ সালের জানুয়ারি থেকে এপ্রিল এই ৪ মাসেই পাকিস্তানি বাহিনী বেলুচিস্তানে ২৬৮ জনকে বিচার বহির্ভূতভাবে হত্যা এবং ৫৩০ জনকে গুম করেছে। ২০২৫ সালেও এই সংখ্যা ছিল যথাক্রমে ৩৬৫ ও ৮১৪। বেলুচিস্তানে কয়েক যুগ ধরে চলা এই রাষ্ট্রীয় সিরিয়াল কিলিং ও সামরিক অভিযান ৭১-এর ২৫শে মার্চের সেই বর্বরতাকেই স্মরণ করায়। সাংস্কৃতিক নিধনের ক্ষেত্রেও পাকিস্তান তার পুরনো ডিএনএর পরিচয় দিচ্ছে। ১৯৪৮ সালে জিন্নার একমাত্র উর্দুই হবে রাষ্ট্রভাষা ঘোষণার মতো বেলুচিস্তানের শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মনিরপেক্ষ বেলুচদের উপর উর্দু ভাষা চাপিয়ে দেয়া হয়েছে। এছাড়া সেখানকার সংস্কৃতির উপর ধর্মীয় গোঁড়ামি প্রতিষ্ঠা করতে বিপুল সংখ্যক মাদ্রাসায় অর্থায়ন করা হচ্ছে। বেলুচিস্তানের উপর পাকিস্তান সরকারের অর্থনৈতিক শোষণের চিত্রটি আরও ভয়াবহ। তামা, সোনা ও গ্যাসের মতো প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ হওয়া সত্ত্বেও বেলুচিস্তানের দারিদ্র্যের হার আজও ৪৭%। পাকিস্তানের জাতীয় গড়ের চেয়ে যা প্রায় দ্বিগুণ। এই চিত্র স্বাধীনতার আগে পূর্ব পাকিস্তানের উপর পশ্চিম পাকিস্তানের অর্থনৈতিক শোষণের বিষয়টি মনে করিয়ে দেয়। ১৯৫৪ থেকে ১৯৬৫ সালের গবেষণায় দেখা যায়, তৎকালীন পাকিস্তানের বৈদেশিক সম্পদের ৭৭% এবং মার্কিন সামরিক সহায়তার সিংহভাগই পশ্চিম পাকিস্তানে ব্যয় হতো, যেখানে পূর্ব পাকিস্তান পেত মাত্র ২৩%। বাংলার ৫৫% মানুষের পরিশ্রমের ফসল এভাবেই লুণ্ঠন করে নিয়ে যেত পশ্চিম পাকিস্তান। বিশেষজ্ঞরা বলছেন, দখলদার পাকিস্তান সরকার বেলুচিস্তানের মানুষের সঙ্গে শোষণের যে কৌশল ও হাতিয়ার ব্যবহার করছে, ৫৫ বছর আগে বাংলার মানুষের সঙ্গেও ঠিক একই আচরণ করেছিল তারা। সেদিন বাংলার মানুষ স্বাধীনতা অর্জন করতে না পারলে বর্তমান বাংলাদেশিদেরও বেলুচিস্তানের মতো রক্তাক্ত অধিকারহীন দাসে পরিণত হতে। তাই বাংলাদেশিদের আত্ম উপলব্ধির জন্য বেলুচিস্তানের এই চলমান ট্র্যাজেডির চেয়ে বড় কোনো জীবন্ত দলিল আর হতে পারে না বলে মনে করছেন তারা।